গ্রামের বাড়ি এসে নদী থেকে মাছ ধরা বা নদীতে গোসল করা কে কে পছন্দ করেন? আমার কিন্তু বেশ পছন্দের। গ্রাম বাংলা মানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। আর এইবার আমরা গ্রামের বাড়িতে এসে পুকুরে নেমে পড়েছি মাছ ধরার জন্য। ছোট থেকে বড় সবাই কিন্তু মাছ ধরতে বেশ পছন্দ করে, তাই আমরা আজ সবাই ছোট বড় মিলে নেমে পড়েছি পুকুরে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখাই আপনাদেরকে যে কিভাবে আমরা আজ পুকুর থেকে মাছ ধরলাম। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অনেকদিন পর আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমরা গ্রামের বাড়িতে এসে সবাই মিলে কিভাবে পুকুর থেকে মাছ ধরলাম। আমাদের বাড়ির সামনে একটি বড় নদী আছে, আর সেই নদী থেকে পানি এসেছে বাড়ির সামনে, আর সেই পানিতে রয়েছে প্রচুর পরিমাণে মাছ। এই পুকুর থেকে এলাকার প্রায় সব মানুষই এসে মাছ ধরে নিয়ে যায়। সবার মাছ মারা দেখে আমারও খুব ইচ্ছা হচ্ছিল, তাই আমি সব বাচ্চাদেরকে বললাম চলো যাই আমরা আজকে মাছ মারি। আর বাচ্চা কাচ্চা সহ বুসরার চাচাও চলে এসেছে এখান থেকে মাছ ধরার জন্য। মাছ ধরার জন্য আমাদের কাছে কোনো জাল ছিল না, তাই আমরা ঘরের মশারি খুলে নিয়ে এসেছি মাছ ধরার জন্য। বাচ্চারা সবাই খুবই আনন্দ করছিল মাছ ধরার সময়। বাচ্চারা সবাই পানির ভিতরে হুড়াহুড়ি ঝাপাঝাপি করছিল, আর ওদের ঝাপাঝাপি দেখে আমারও ইচ্ছা করছিল যে আমিও পানিতে নেমে যাই। এত আনন্দ শুধু বুসরার বাবাই মিস করে গেল, সে ছিল না। সে ছিল ঢাকাতে আর আমরা ছিলাম সিরাজগঞ্জ। এখানে যদি বুসরার বাবা বুসরার সাথে থাকতো তাহলে বুসরার আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যেত। মাছ ধরে পারে আনার সাথে সাথে বাচ্চাদের পারাপারি আর হুড়াহুড়ি লেগে যায় যে কে কার আগে মাছগুলো ধরতে পারে বা কুড়াতে পারে। রীতিমতো সবাই মারামারি দিয়ে দেয়, বড় ছোট সবাই বলে যে আমরা মাছ ধরবো, আমরা মাছ ধরবো। কে কয়টা ধরতে পারে সেটা নিয়েও তারা প্রতিযোগিতা করে থাকে। পুকুরের পানি অনেকটাই কমে গিয়েছে, এখন পুকুরে খুবই অল্প পানি। আগে যখন বেশি পানি ছিল সবাই তখন বড়শি দিয়ে মাছ ধরতো। আমাদের বুসরা তো মাছ ধরতে পেরে বা মাছ মারা দেখতে পেরেই অনেক খুশি হয়েছে। বুসরার চাচাতো ভাইয়েরা পানিতে নামছিল, কিন্তু বুসরা পানিতে নামতে পারছিল না, কারণ ও পানিতে নামতে ভয় পায়। আর ওরা তো সবসময় এখানে থাকে আর পানিতে ওরা খেলাধুলাও করে নামে, তাই ওরা আর ভয় পায় না। ওদেরকে দেখে বুসরাও নামতে চাচ্ছিল কিন্তু সাহস পাচ্ছিল না, তাই ওর চাচা আর ওর বড় ভাই বলল যে মাছ মারা শেষ হয়ে গেলে ওদেরকে নিয়ে বড় নদীতে গোসল করে আসবে। মাছগুলো ধরে উপরে নিয়ে আসতে না আসতেই বাচ্চা কাচ্চাদের এত পরিমাণের পারাপারি শুরু হয়ে যায় যে কে কিভাবে মাছ ধরবে। আর বুসরা চাচাতো ভাইগুলো তো খুবই দুষ্টু, ওরা তাড়াতাড়ি করে মাছগুলো নিয়ে দৌড়ে দৌড়ে চলে যায়। বুসরার বড় ভাই এখন চেষ্টা করছে হাত দিয়ে মাছ ধরার জন্য। পানির ভিতরে হাতিয়ে হাতিয়ে মাছ ধরার চেষ্টা করলো সেইটুক, তবে পারলো না, মাছ একটাও ধরতে পারলো না। এখানে কোনো মাছ ধরতে না পেরে বেচারা চলে গেল অন্য পাশে আবার হাতিয়ে হাতিয়ে মাছ ধরার জন্য। সে চেষ্টা করছে হাত দিয়ে মাছ ধরার, আর অন্য সবাই খেলাধুলায় ব্যস্ত। আর সে এখনো চেষ্টা চালিয়েই যাচ্ছে, সে এখনো হার মেনে নেয়নি। সে বলেছে যে একটা হলেও হাত দিয়ে মাছ ধরেই ছাড়বে। আর ওর সাথে ছোট ছোট ভাইগুলো লেগে পড়েছে মাছ ধরার জন্য। ও তো বিরক্ত হয়ে একটাকে সরিয়েই দিচ্ছিল, কিন্তু সে আবারও ঘুরে আসে, ওকে প্রচুর পরিমাণে বিরক্ত করছিল। আর ও হাত দিয়ে খুঁজতে খুঁজতে অবশেষে একটা মাছ পেয়ে গিয়েছে। আমাদের মাছ ধরা আজ এখানেই শেষ। আমরা মাছগুলো নিয়ে বাসায় চলে আসলাম। বাড়িতে মাছ নিয়ে আসার পরে সবাই মাছ দেখছিল আর আমি দেখছিলাম এই ভয়ঙ্কর জিনিসগুলোকে। বুসরাও বাসায় এসে বড় বড় মাছগুলো ধরছিল। আর মাছ দেখতে দেখতে আমাদের বাড়ির ভিতরে ছোট্ট পরিসরে একটি মুরগির ফার্মের মতো আছে, মানে মুরগির ঘরে। এখানে বড় ছোট অনেক ধরনের মুরগিগুলো ছিল, আর আমি তাদেরকে একটু ভিডিও নিলাম। মাছ ধরা শেষ করে আমরা যাচ্ছি নদীতে গোসল করার জন্য। বুসরা তার ফুপ্পিকে সাথে করে নিয়ে যাচ্ছে, আর আমাদের সাথে দেখেন এটা কি যাচ্ছে। আমরা চলে আসলাম নদীতে। নদীতে এসেই বুসরার দুই ফুপাতো ভাই লেগে গিয়েছে বড়শি দিয়ে মাছ ধরতে। আর বড়শি ফেলতে না ফেলতেই বড়শিতে উঠে গেল একটি মাছ। বড়শিটা মাছটার মুখে না লেগে পেটে লেগে গিয়েছে। এখান থেকে মাছ ধরা শেষ করে আমরা নেমে পড়লাম নদীতে। নদীতে গোসল করার জন্য বাচ্চারা তো আগেই নেমে পড়েছে। আপনারা কারা নদীতে গোসল করতে এসে বালি দিয়ে এইভাবে খেলেছেন বলবেন কিন্তু। বুসরা আর বুসরা চাচাতো ভাই পানির ভিতরে ভাসছিল। বুসরা তো পারছে না, তবে চেষ্টা করছিল। বুসরা বেশি পানির দিকে যেতে চাচ্ছিল না, তাই বুসরার ভাই ওকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। ও ভয় পাচ্ছিল যেতে। ওরা নদীর ভিতর দিকে চলে যাচ্ছে আর আমিও ওদের পিছে পিছে যাচ্ছি। আর ওইদিকে পিচ্চিটা পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে, মানে সে আর এদিকে আসতে পারছে না। ওরা তো সাঁতার জানে, তাই ওরা একা একাই বেশি পানির ভিতরে চলে গিয়েছে, কিন্তু বুসরা তো আর জানে না, তাই বুসরা ওর বড় ভাইকে ধরে ওইখানে দাঁড়িয়ে আছে। ডাইন কিন্তু বেশ ভালো সাঁতার জানে। আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। গ্রামের বাড়িতে আসলে যদি সবার ভাই বোন অনেক থেকে
থেকে থাকে মানে কাজিনরা, তাহলে কিন্তু সেই বাড়িতে আসার পর মানুষের আনন্দ অনেক বেড়ে যায়। বুশরারও তেমন, বুশরার কিন্তু অনেকগুলো ভাই বোন, আর বুশরার সবগুলো কাজিন যখন একসাথে হয়ে যায়, বুশরাদের বাড়িতে কিন্তু প্রতিদিনই ঈদের মতো আনন্দ হয়ে থাকে। ওরা সবাই মিলে পানির ভিতরে অনেক মজা করছিল। নদীতে গোসল করতে করতে আমাদের ভিডিওটি আজ এখানেই শেষ। দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।